আচ্ছা, এরপরে আমাদের কি আছে, আরেকটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে জনন গ্রন্থি। ছেলেদের শরীরে জনন গ্রন্থির নাম কি? শুক্রাশয়। এবং মেয়েদের শরীরে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে কি তৈরি হয় জানো? শুক্রাশয় থেকে তৈরি হয় টেস্টোস্টেরন। মানে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে। এর ফলে বয়স সন্ধিকালে ছেলেদের মধ্যে অনেক রকম তফাৎ আসে। যেমন কি ছেলেদের মধ্যে যে পার্থক্যটা বিশেষ করে লক্ষ্য করা যায়, তাদের কি যে শরীর বেশি বহুল হয়ে যাচ্ছে। মানে কি দেখবে সবসময় একদম মাসেল টাসেল দেখায় না এরকম। তারপরে কি হবে, ছেলেদের গোঁফ দাড়ি গজায়, গলার স্বর ভারী হয়। তোমরা দেখবে তোমাদের যখন বয়স সন্ধিকালটা আসছে, গলার স্বর হঠাৎ করে চেঞ্জ হয়েছে, তাই তো? এইটাকে কি বলছে, গলার স্বর চেঞ্জ হয়। এটা কিসের জন্য হচ্ছে? এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে বলে। আর মেয়েদের কি থাকছে? জনন গ্রন্থি, ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে কি ক্ষরিত হচ্ছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। মেয়েদের শরীর থেকে দুটো হরমোন ক্ষরিত হচ্ছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। মেয়েদের শরীরে কি হতে তফাৎ আসতে পারে? মেয়েদের শরীরে চর্বির আধিক্য বা ত্বকের নিচে চর্বির আধিক্যটা কিছু জায়গায় বৃদ্ধি পায়। আচ্ছা, ঋতুচক্র দেখা যায়। আর কি দেখা যায়? মেয়েদের গলার স্বর কি হয়? একটু তীক্ষ্ণ টাইপস হয়। দেখবে আমি চিৎকার করলে, তোমাদের চিৎকার করলে দুটোর মধ্যে তফাৎ আছে। কি তোমাদের গলার স্বর কি ভারী, আর আমারটা তীক্ষ্ণ। এই দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু তাই বলে ছেলেদের শরীরে কি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন একবারেই থাকে না? না, থাকে, অবশ্যই থাকে, কিন্তু মেয়েদের তুলনায় সেটা অনেক কম, যেটার জন্য ছেলেদের শরীরের উপরে কোনো প্রভাবই করছে না। আবার সেম ভাবে মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন পাওয়া যায়, কিন্তু সেটার পরিমাণ এতই কম যে যেটার জন্য ছেলেদের শরীরে কোনো রকম তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো?